হ্যালো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভ্লগে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তানিয়া শুরু করছি আমার ডেইলি লাইফ ভ্লগসের আর একটা নতুন পর্ব। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ তো সারতেই হবে, তাই সবার প্রথমে ঝেড়ে নিচ্ছি বিছানাটা। সবে মাত্র ঘুম থেকে উঠলাম, তাই জানলা দরজা কিছুই খোলা হয়নি। বরমশাই গেছে বাথরুমে আর আমি এখানে সেই ফাঁকে বিছানাটা একটু ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে রাখছি। আর এই যদি আমি বিছানা ফেলে রাখি না, ও কিন্তু বাথরুম থেকে এসে এই বিছানাটা ঝাড়া না থাকলে আবার শুয়ে পড়বে। তাই আগে ভাগেই বিছানাটা ঝেড়ে রেডি করে রাখছি, যাতে না ওই বিছানাটা দেখার পর আর শুতে ইচ্ছা করে। তো এবার আমি চলে এসেছি দরজা জানলাগুলো খুলতে, কারণ সারা রাত এসি চলার পর এই দরজা জানলাগুলো না খুললে যেন আমার দম বন্ধ হয়ে আসে। তাই জন্য সকাল হতেই আগে দরজা জানলাগুলো খুলে দিই। সে ঘর যতই ঠান্ডা থাকুক আর যাই থাকুক, এই সকালবেলা দরজা জানলাগুলো না খুলে না আমার যেন মনে হয় দম বন্ধ হয়ে আসছে। তো ততক্ষণে আমার বরমশাই চলে এসেছে বাথরুম থেকে আর বসে গেছে কম্পিউটারে। আর আমি ততক্ষণ দাঁড়িয়ে থেকে কি আর করব, তাই জন্য ঝাঁট দিয়ে পরিষ্কার করতে লেগে গেছি ঘরদোরগুলো। আমার বরমশাই যতক্ষণ বাথরুমে থাকবে ততক্ষণই ভালো। কেন বলো তো? বলছি তবে শোনো। এই বরমশাইকে যতই বলি তুমি ঝাঁট দেওয়ার সময় বাইরে বেরো বা খাটে উঠে বসো, সে কিছুতেই শুনবে না। খালি বলবে আমি এইরকম অবস্থায় বসে আছি, ঝাঁট দাও। জানি ও কাজ করছে, মানে কাজে বসেছে, কিন্তু ওর কাজটা যেমন ওর কাছে ইম্পর্টেন্ট, আমার কাজগুলো কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। সেটা ও বাবু বুঝবে না। সে যতই বলো আর যাই করো, আমার না এই ঘরটা ভালোভাবে না ঝাঁট দেওয়া হলে না খুব মন খুঁতখুত করে। আর কোনো কিছু বলতে গেলে কি বলে জানো? বলে তুমি তো রোজের ঝাঁট দাও, রোজের মোছো, কি দরকার আছে একদিন ঝাঁট বা মোছা না দিলে? দেখো, ঘর বাসি হোক বা পুরনো, এইসব কোনো কিছুতে আমার আসে যায় না, কিন্তু ঘর যদি নোংরা হয়ে থাকে না, সেগুলো দেখলেই কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। এক চারটি নোংরা চুল এইসব জড়ো হয়ে পড়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। ঘরদোর কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তা নয়, আমাকে বলে কি একদিন ছাড়া ঘর মুছতে পারো না, রোজের মোছার কি আছে? এইসব কথাগুলো শুনলে বলুন তো কার না মাথা গরম হবে? এইসব মানুষদের সাথে আমাকে ঘর সংসার করতে হয়। কি যে জ্বালায় পড়ি! একটুখানি যদি ঝাঁট দিতে হয়, যদি পা তুলে বসতে বলি, ব্যাস তাহলেই মটকা তার গরম। এই জন্যই না আমার ভীষণ রাগ ধরে যায়। উনিও যেমন উল্টোপাল্টা কথা বলেন, আমিও সেরকম উল্টোপাল্টা তর্ক শুরু করে দিই। কি আর করব, ওইসব কথা শুনলে মটকা গরম হবে না বলুন তো? তো সে বাদ দাও, আমার ভাগ্যটাই খারাপ, কি আর করব। তো আমার ঘরটাকে জাহংমাও করে ঝাঁট মোছা দিয়ে আমি চলে এসেছি এখন কাকিমার ঘরে। কাকিমার ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। এই ভিডিও করার জন্য না আমি একটা স্ট্যান্ড কিনেছি। এই কিছুদিন হলো এই স্ট্যান্ডটা কিনেছি, কিন্তু কিছুতেই আমি এই স্ট্যান্ডটাকে অ্যাডজাস্ট করতে পারছি না। ভিডিও যখন করা হয়ে যাচ্ছে তখন গিয়ে দেখছি নয় মাথা কেটে বেরিয়ে যাচ্ছে, নয় হাঁপ উঠছে। এই সমস্যাগুলো লেগেই থাকছে। যদিও আমি শর্টে ভিডিও বানাই, তো এই সমস্যাটা হবেই। প্রথম এই সমস্যাটা হলেও একদিন না একদিন ঠিক কেটে যাবে। আর আমি জানি এগুলো হ্যান্ডেল করতে একটু সমস্যা হয়। তো সে যাই হোক, বাদ দাও। নতুন যখন স্ট্যান্ড কিনেছি, একদিন না একদিন ঠিক ইউজ করতে পারবো। স্ট্যান্ডটা একটু সেট করলেই ঠিকঠাক করে হয়ে যাবে, কারণ আমি তো এমনিতে খুব শর্ট ভিডিও করি, তাই হাতের মাধ্যমেই সমস্ত কিছু হয়ে যায়। আর এমনি লং ভিডিও তো সেরকম করে করা হয় না। স্ট্যান্ডটা কিনেছি এই কদিন হলো, কারণ লং ভিডিও করব বলে। কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও দিতে বলেছো, তাই তোমাদের জন্যই একটু চেষ্টা করলাম আর কি। এর আগে আমার চ্যানেলে অনেক কটাই শর্টস ভিডিওর পাশাপাশি লং ভিডিও আমি পোস্ট করেছি, সেখানেও তোমাদের ভালো রেসপন্স পেয়েছি। আর শর্ট ভিডিওর পাশাপাশি শ্যুট করার সময় একদমই লং ভিডিও শ্যুট করা হয় না, তাই জন্য সাহস নিয়েই তোমাদের জন্য আমি এই লং ভিডিওটা শ্যুট করছি। আশা করি আমার এই লং ভিডিওটা তোমাদের পছন্দ হবে। আর তোমরা যদি আমাকে পছন্দ করো, তাহলে আমি যেভাবে শর্ট ভিডিও দিই সেই রকমই আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে তোমাদের সাপোর্ট ভালোবাসাটা কিন্তু আমার একান্ত কাম্য। তোমাদের যদি সাপোর্ট ভালোবাসা না পাই, তাহলে কিন্তু ভিডিও করার আমার এনার্জি আসে না। আর তার সাথে এই কথাটাও সত্যি, কি বলতো, লং ভিডিও থেকে শর্টস ভিডিও শ্যুট করা আর এডিট করা সব থেকে সহজ। আর ভয়েস দেওয়াও তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো থাম্বনেলও করতে হয় না। তাই জন্য আমি লং ভিডিও থেকে শর্টস ভিডিও করতে বেশি পছন্দ করি। তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক কটা বেশ ভিডিও ছাড়া যায়। আর লং ভিডিও করলে কি বলতো, এক তো হচ্ছে শ্যুটের জ্বালা, তার ওপর হচ্ছে থাম্বনেল ঠিকঠাক করে করতে হবে, আর তার ওপর হচ্ছে এডিট। আর এডিটের পর হচ্ছে সব থেকে ভাইটাল কাজ হচ্ছে ভয়েস দেওয়া। আর একটা বড় ভিডিওর ভয়েস দেওয়া মানে খুব ধরে ধরে ভয়েসটাকে দিতে হবে, না হলে কিন্তু বাজে শুনতে লাগে। আমার সাথে তো এরকম প্রবলেমও হয়েছে, ভয়েস পুরো দিয়ে দিয়েছি, ভয়েসটা কিন্তু খুবই বিচ্ছিরি এসছে বা বাজে এসছে, একদমই কিন্তু ভালো শোনাচ্ছে না। তারপরে আমাকে কি করতে হয়, আবার সেই ভয়েসটাকে পুরোটা ডিলিট করতে হয়, দিয়ে আবার ভালোভাবে করতে হয়। আর সব থেকে কষ্টের কি জিনিস জানো? এই গরমের মধ্যে না পাখা বন্ধ করে ভয়েস দিতে হয়, আর এটা কিন্তু খুবই কষ্টে। আর আমি যদি পাখা চালিয়ে সাউন্ড দিই না, সেই সাউন্ডটা একদম বাজে আসে। ভয়েসটা তো বোঝাই যায় না, আর তার ওপর কীরকম ঝিরঝিরে আওয়াজ হতে থাকে। আর ভয়েস দিলেই কিন্তু ভিডিওটা শেষ হয়ে যায় না, এখানেও কিন্তু কাজ বাকি থাকে। কি কাজ হয় বলো তো?
ভয়েসটাকে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে হয়। যেখানে ধরো ঝিরঝিরে হচ্ছে কিংবা সাউন্ডের একটু প্রবলেম আসছে বা বেশি নয়েজ আসছে, সেখানে কিন্তু নয়েজগুলো রিমুভ করতে হয়। আমার তো এই সমস্যাটা ভীষণই হয়, দিনের বেলা যতবারই ভয়েস দিই না কেন সেই ভয়েসটা একদমই ভালো আসে না। তাই জন্য আমি কি করি, একদম রাত্রিবেলা সব যখন চুপচাপ হয়ে যায়, চারিদিক যখন একদম নিস্তব্ধ, নয় আমি ছাদে চলে যাই আর নয়তো আমি ঘরে বসে বসেই ভয়েস ওভার করি। এক এক সময় কি হয় বলো তো, রাত্রিবেলা যখন শরীর খুবই ক্লান্ত থাকে তখন ঘুমিয়ে পড়ি, আর তখন ওই সাউন্ডটা না সকালবেলা গিয়ে দিতে হয়, আর তখন খুবই অসুবিধা হয়ে পড়ে। কেন বলো তো, আমাদের না বাড়ির সামনে একটা রেল স্টেশন আছে, আর সেই রেল স্টেশন মানে বুঝতেই পারছো সব সময় গাড়ির হর্ন বাজতেই থাকছে আর গাড়ি তো যেতেই থাকছে, আর এই কারণে না এত বিচ্ছিরি সাউন্ড আসে, ভয়েসটাই পুরো মাটি হয়ে যায়। কিন্তু তখন আমার এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমি কি করি বলো তো, ঘরের দরজা জানলা যা আছে বন্ধ করে দিই, লাস্টে বন্ধ করে দিয়ে সাউন্ড দিই। আর জানো তো, কোনো জিনিসই না সহজে পাওয়া যায় না, সেটাকে কষ্ট করে অর্জন করতে হয়। আর জানো তো, একটা ভিডিও বানাবো বললেই কিন্তু বানানো হয়ে যায় না, এর পিছনে কিন্তু এতটা এফোর্ট দিতে হয়। তাই ফোনের ওপার থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, ভিডিও করা যতটা সহজ, ভিডিওর এডিটিং করা ততটাই কঠিন। আর জানো তো, এই ইউটিউব প্ল্যাটফর্মে না তুমি সহজে একদমই সাকসেস পাবে না, এর জন্য না অনেক কসরত করতে হয়, তোমার ভালোটা এখানে প্রেজেন্টেশন করতে হয়, তবেই গিয়ে তুমি একদিন না একদিন সফলতা পাবে। আর আমিও সেই চেষ্টায় আছি, আর এটাও আমি আশা করি যে একদিন না একদিন আমার এই চ্যানেলটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। আজকে হয়তো ভালোবাসা পাওয়া মানুষের সংখ্যা কম, কিন্তু তাতে আমার কোনো মন খারাপ নেই, কারণ যে কজন আমাকে ভালোবাসতে পেরেছো আমি তাদের জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি। আর আগামী দিনেও আমি জানি আমার এই ভালোবাসা সকলের কাছে আমি পৌঁছে দিতে পারবো। আজ যারা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই কিন্তু জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আমার পুরনো বন্ধুর পাশাপাশি আমার সকল নতুন বন্ধুদেরও আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই স্বাগত জানাই। আর জানো তো, আমি না খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে, যে কিন্তু তোমাদের জন্য ঘরের সমস্ত কিছু কাজ সামলে নিয়ে তারপরে কিন্তু ভিডিওর কাজটা করে যায়, কারণ তোমাদের ভালোবাসা পাবে বলে। তো আমার এই ভিডিওটা আজ এই পর্যন্তই। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাকে কিন্তু জানিও। আশা করি আমি তোমাদের আরও নতুন ভিডিও উপহার দিতে পারবো। ততক্ষণ সবাই আমার সাথে থেকো আর পাশে থেকো, আর আগামী দিনের জন্য আমাকে শুভেচ্ছা জানিও, কারণ তোমাদের ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার পথে একান্ত কাম্য। জানি অনেকের মধ্যে আমার এই ভিডিও কেউ কেউ পছন্দ করবে, আবার কেউ কেউ পছন্দ করবে না, তাতে কিন্তু আমার একটুও মন খারাপ নেই। সবার যে সব কিছু ভালো লাগবে তা তো কখনো হতে পারে না, তাই যার ভালো লাগবে সে দেখবে, আর যার না ভালো লাগবে সে দেখবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।